ঘরেই তৈরি করে নিন, একদম পারফেক্ট পিৎজা, রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে। যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে, একদমই পারফেক্ট হয়েছে। নিচ দিয়ে একটু ক্রাঞ্চি হবে, উপর থেকে অনেক বেশি লোভনীয় হবে, অনেক চিজি হবে। দেখেন কতটা লোভনীয় লাগছে। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা। এখানে আমি 1 চা চামচ লবণ দিব, সাথে দিব 3 টেবিল চামচ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে পিৎজার ডোতে। তার ভিতরে দিয়ে দিব 4 চা চামচের মতো এখানে আমি চিনি দিলাম ভর্তি করে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর সাথে দিলাম 1 চা চামচ ইস্ট। ইস্ট এখানে 1 চা চামচ দিলেই কিন্তু হবে। আর ইস্টটা সবসময় নতুন ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি একটু পুরনো হয় অবশ্যই ডিপ ফ্রিজে সবসময় ইস্ট সংরক্ষণ করলে কিন্তু ইস্টটা ভালো থাকে। একটু নরম নরম করে কিন্তু ডোটা মাখলে পিৎজাটা অনেক বেশি সফট হয়। একটু নরম করে মাখবেন, আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। সাথে আমি 2 টেবিল চামচ এখানে তেল দিয়েছিলাম। তারপরে ভালোভাবে আমি মেখে নিয়ে পরে সামান্য আরেকটু তেল দিয়ে এটাকে আমি একটু র্যাপিং করে রেখে দেবো আপনাদের কাছে। এখন আমি এটাকে যে কোনো জায়গায় গরম স্থানে যদি রাখেন দ্রুত ডোটা ফুলে যাবে। আমি একটা বন্ধ ওভেনের ভিতরে 1 কাপ গরম পানি পাশে রেখে এটাকে ফুলিয়ে নেব একদম পারফেক্টভাবে। আপনারা চাইলে যে কোনো জায়গায় রান্নাঘরেও রেখে দিতে পারেন। ডোটা ফুলে উঠতে উঠতে এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। মুরগির বুকের অংশটা নিয়েছি এখানে ছোট ছোট পিস করে, সাথে লবণ একটু আমি এখানে সয়া সস দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ওয়েস্টার সস। আমি এখন একটু সামান্য টমেটো সসটা দিব, সামান্য পরিমাণেই দিব। পরে যেহেতু আমি পিৎজার উপরে সসটা ব্যবহার করব, এখানে আদা রসুনের পেস্ট, একটু গোলমরিচ বাটা, সাথে এখানে একটু দারচিনি এলাচ এগুলোও দিয়েছি। সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের মতো, সাথে 1 টেবিল চামচের মতো লেবু রস দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টা রেখে দিতে পারেন, সাথেও করে নিতে পারেন, একটু রেখে দিলে ভালো হয়। তো আমি চিকেনটা আসলে ভেজেও নিয়েছিলাম। এখন আমি 1 ঘন্টা পরে ডোটাকে বের করে নিয়েছি। দেখেন কতটা ফুলে গেছে, ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে গিয়েছে। এখন আমি সুন্দর করে এটাকে 2 ভাগ করে নিব, আর একটু ভালোভাবে মথে নিয়ে 2 ভাগ করে নিয়ে তারপরে আমি এটাকে 2টার ভাগে ভাগ করে এরকম রুটি বেলে নিচ্ছি। এটা আমার কিন্তু ময়লা জায়গা নেই, এটা আমার ডিপ ফ্রিজের উপরে আমি এখানে ভালো করে কিন্তু একদম সাবান দিয়ে ওয়াশ করে তারপরে এর উপরে পিৎজার ডোটাকে আমি বড় করে রুটি বেলে নিয়েছি। আর এখানে আমি পিৎজার সসটা ব্যবহার করছি। এখানে আদা আর কুচি আর একটু রসুন কুচি দিয়ে আর একটু অরিগানো দিয়ে সাথে টমেটো সস দিয়ে কিন্তু আমি পিৎজা সসটা রেডি করে নিয়েছিলাম। সাথে উপর দিয়ে দিলাম সামান্য কিছু চিজ, তো অল্প পরিমাণে দিয়েছি। আর মুরগিটা আমি শুধু হালকা 1 টেবিল চামচ তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এখনও মুরগির মাংসটাকে আমি এভাবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু 2টা পিৎজা একসাথে বানাচ্ছি, তো একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি, ওটাও ওই সাইডে আমি বানাচ্ছি। সাথে এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। এটা আমার ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, তো আমি শীতের সময় আসলে ফ্রোজেন ক্যাপসিকামগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো এখানে ব্যবহার করছি। আর একটা পেঁয়াজ এভাবে খুলে নিয়েছি, এভাবে কেটে খুলে নিয়ে তারপরে আমি উপর দিয়ে দিচ্ছি। সাথে উপর দিয়ে বেশি পরিমাণে চিজ দিলে কিন্তু পিৎজাটা খেতে বেশি ভালো লাগে। তো আমার মেয়েও আমার সাথে করছে, আমি যেখানে কাজ করব আমার মেয়েও সেখানে করবে। তো আমি ওকে সব সময় করতে দেই, যেহেতু ও ছোটো, ও কিন্তু শিখতেও পারবে ছোটোবেলা থেকে। এই তো পিৎজা আমার আজকে আমি একটা বেক করব, আগামীকালকের জন্য একটা র্যাপিং করে রেখে দিব। উপর দিয়ে সামান্য একটু অরিগানো ছিটিয়ে দিলাম, আর একটা শুকনো মরিচ আমি এখানে ক্রাশ করে দিয়ে দিব, তাহলে কিন্তু একটা ফ্লেভারও যোগ হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু এখানে একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খুব পছন্দ করে, ওরা খাবে এই কারণে। তো একটা আমি র্যাপিং করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর একটা আমি এখানে 15 মিনিটের জন্য বেকিং করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে। আপনারা চাইলে চুলায়ও কিন্তু বেক করে নিতে পারেন। এই তো 15 মিনিট পরে আমি বের করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, এত বেশি মজার হয়। ঘরেই কিন্তু আপনারা খুব সহজে যা থাকে সেটা দিয়েই কিন্তু পারফেক্টভাবে পিৎজা তৈরি করে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে কেটে নিচ্ছি, দেখেন কতটা লোভনীয় লাগছে, একদমই সফট হয়েছে, যেমন খেতেও অনেক বেশি মজা। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।